আমি যে ভিডিওটাতে আপনাদের সাথে কথা বলতেছি, এই ভিডিওটা 5ই অগস্ট 2024 এর ঘটনা। যেদিন লিটারালি এখানে আপনি অনেক মানুষ দেখতে পাচ্ছেন। এখানে ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, বিভিন্ন পেশাদারী মানুষ আছে, আমার আপনার মতো মানুষ আছে, রাজনৈতিক দলের ব্যক্তিরা আছে, তাই না? সবাই মিলে দেশটাকে স্বাধীন করে নিয়ে আসছে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে, যেটা হচ্ছে শেখ হাসিনা সরকার ছিল, ডিক্টেটরশিপ। এই ভদ্রমহিলা বা অভদ্রমহিলা যাই বলেন আপনারা, উনি তো ক্রাইম করছে, তাই না? কতগুলা মানুষকে হত্যা করা হয়েছে। কেন? জাস্ট টু স্টে ইন পাওয়ার। জাস্ট টু স্টে ইন পাওয়ার। এরই মাঝখানে যখন মানুষগুলাকে হত্যা করা হলো, ছাত্রছাত্রীকে বলেন, বিভিন্ন পেশার মানুষ আছে, রিক্সাওয়ালা এখানে মারা গেছে, এখানে শ্রমিক মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। ছাত্রদের আন্দোলনের ইনফ্লুয়েন্স হয়ে বিভিন্ন মানুষ রাস্তাঘাটে নামছে, তাদের সাথে প্রতিবাদ করছে। কিন্তু আমি ছাত্রছাত্রীদের মাঝখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি, এই জিনিসটা মানে আমি আজকে খুব খুব কষ্ট পাইছি যে এই মারামারিটার কারণ কি। দেখেন, ইউ গাইজ হ্যাভ টু বি ইউনাইটেড। অনেকবার আমি বলতেছি, অনেকবার বলছি, ইউ গাইজ হ্যাভ টু বি ইউনাইটেড, প্রোটেক্টিভ টু ইচ আদার, রাইট? আপনারা একে অপরকে প্রোটেক্ট করবেন। কেউ যেন কোনো রকমের মানে ব্যাড ইনফ্লুয়েন্স যেন আপনাদের কাছে না আসতে পারে। ব্যাড ইনফ্লুয়েন্সটা কি? ওই যে বহির্বিশ্বের চাপ। আমরা বুঝতেই পারতেছেন বহির্বিশ্বে বলতে আমি কি বোঝাচ্ছি। ওই পারে বসে বসে কিন্তু অনেক ষড়যন্ত্রর প্ল্যানিং চলতেছে, যেটা আমি, আপনি, বা ছাত্র সমাজ বা বিভিন্ন পেশাদারের সমাজ বা বিভিন্ন রাজনৈতিক দল কেউ কিন্তু বুঝতে পারতেছে না। এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। a certain group of people, there are certain group of people যারা হইতেছে দেশটাকে আবার অচল বানাইতে চায়। দেশটা কিন্তু একটা 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 নমনীয় একটা পর্যায়ে আছে, রাইট? একটা ব্রোকেন সিচুয়েশন আছে। এই ব্রোকেন সিচুয়েশনের মধ্যে যদি ছাত্রছাত্রীরা মারামারি কাটাকাটি শুরু করে দেয় একে অপরের সাথে, এই ঐক্যবদ্ধতাটা কিন্তু আপনাদের মাঝখানে থাকবে না, এবং এটারই একটা সুযোগ নেয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষজন, যারাই হইতেছে আপনি মনে করেন ওই যে বিগত সময়ে ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, এরা এখন ভেস পাল্টে কেউ বিএনপিতে জয়েন করার ট্রাই করতেছে, কেউ স্টুডেন্ট হয়ে গেছে, কেউ সামান্য না কি জানি একটা আছে, ওই স্টুডেন্ট লিডার হওয়ার ট্রাই করতেছে। অনেক মানুষজন অনেক কিছু ট্রাই করতেছে। এই জিনিসগুলো আপনার বি অ্যাওয়্যার এন্ড বি অ্যাওয়্যার। এই জিনিস হইতে দিয়েন না, হইতে দিলে কিন্তু 12টা বেজে যাবে দেশের এবং দেশের মানুষের। এবং আমি বিএনপির বড় বড় যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মানুষজন আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা জামায়াত ইসলামের বিরুদ্ধে যায়েন না। জামায়াত ইসলামের এবং বিভিন্ন যারা ইসলামিক দল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অফ ইসলামিক পলিটিক্যাল গ্রুপ, তাদের সাথে আপনারা একটা সুসম্পর্ক গড়ে তুলেন, একসাথে কাজ করেন, স্টুডেন্টসদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেন, একসাথে কাজ করেন। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষজন আছে, তাদের সাথে একসাথে কাজ করেন। দেখেন, বিএনপি 16 বছর, আপনারা বলেন 16 বছর, আমি যা মানে টর্চার্ড হয়ে আসছি 18 বছর, ঠিক আছে, 2 বছর এক্সট্রা। সো আমি চাই না আমার যে দল বিএনপি, বিএনপি কোনোভাবেই একটা ব্যাড ইনফ্লুয়েন্সের দিক দিয়ে যাক, রেপুটেশনাল ডিস্ট্রাকশন হোক, হুম ডিক্লাইনিং রেপুটেশন হোক, আমি এটা একদমই চাচ্ছি না। অনেক ধরনের মানুষ এখন বিএনপি পন্থী হয়ে বিএনপির ভিতরে আম, ছিনতাই, দখলদারি, ভোগ, লুটপাট সবকিছু করার ট্রাই করতেছে। এদেরকে চিহ্নিত করে বের করতে হবে। এদেরকে চিহ্নিত করে বের করে এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। কোনো শোকজ মোকজ কিছু না, ঠিক আছে? একদম ডিরেক্ট ওদেরকে রেজিগনেশন পেপারে সাইন করে দল থেকে বের করে দিতে হবে। এই জিনিসগুলা যদি বিএনপির বড় বড় ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত সচিব, আরো ভারপ্রাপ্ত কত কিছু আছে, ওনারা যদি না বুঝেন, আমার মতো একটা অথর্ব ইলিটারেট যদি বুঝতে পারে, আপনারা কেন বুঝতে পারতেছেন না? আপনাদের তো বোঝা উচিত, তাই না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে কেউই যদি কোনো বক্তব্য দেন, একটু চিন্তা ভাবনা করে দিবেন। কেন চিন্তা ভাবনা করে দিবেন বলতেছি? হি ইজ দ্য ম্যান who came in power by the support of
হোল সিটিজেন, এখানে পলিটিক্যাল নেতা নেত্রী কর্মী কর্মা যারা আছে এরাও সাপোর্ট করছে, স্টুডেন্টসরাও সাপোর্ট করছে, বিভিন্ন পেশার যারা মানুষজন আছে, দ্য হোল সিটিজেন অফ দ্য বাংলাদেশ সাপোর্টেড ইট, এক্সেপ্ট ফর দ্য দ্য ফ্যাসিস্ট রেজিম উই আর টকিং অ্যাবাউট। এদেরকে নিয়েই তো মারামারি, এরাই তো এখন ওই দল পাল্টায় জামায়াত ইসলামী শুরু করছে, বিএনপি শুরু করছে, হ্যাঁ বিএনপি করা শুরু করছে। এদেরকে চিহ্নিত করে বের করেন। এরা কিন্তু দেশটারে একদম মানে অচল একটা অবস্থায় নিয়ে যাওয়া ট্রাই করতেছে। আমি এখনো দেখছি, এই যে আজকে আসার আগেই কোনো একটা নেতার কর্মীকে দেখছি, ঠিক আছে, লিটারেলি দেখছি ঘুরতেছে, দিব্যি আরামে ঘুরতেছে। এবং এদেরকে ধরে ধরে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি দিতে হবে। লুটপাট বন্ধ করে আগে সংস্কার করেন। লুটপাট, দখলদারি, চাঁদাবাজি এগুলো পরে করেন, এগুলো করে লাভ কি? এগুলো করে আল্লাহ ঠাঁই দিবে না, দেয় নাই। ওই যে বিগত সরকার এই যে জুতা মারতেছে দেখতেছেন না, এদেরকে দেয় নাই। আল্লাহর একটা মানে বিচার আছে, এই যে বিচার জুতার বাড়ি খাচ্ছে, এগুলো করেন না, এগুলো করেন না। এবং আমি স্টুডেন্টসদেরকে বলবো, আপনারা প্লিজ দয়া করে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি কাটাকাটি হানাহানি এগুলোর মধ্যে যায়েন না। বি ইউনাইটেড ভাই, সমন্বয়ক হয়ে স্টুডেন্ট লিডার হয়ে আপনি কি করবেন? কি করবেন? রেকগনাইজেশন। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের, প্রত্যেকটা সমাজের মানে প্রত্যেকটা মানুষ অফ দ্য কান্ট্রি সবাই কিন্তু রেকগনাইজেশন চায় এবং পাইছেও। প্রত্যেকটা মানুষ যুদ্ধ করছে, প্রত্যেকটা মানুষ নিপীড়িত হয়েছে, প্রত্যেকটা মানুষ টর্চার হয়েছে। এগুলো করেন না। এই যে এত উল্লাস ৫ই অগাস্ট, আজকে দেখি মারামারি এই সিটি কলেজের সাথে হচ্ছে আপনার কি জানি একটা কলেজ, আইডিয়াল আইডিয়াল কলেজ, এরা মারামারি করতেছে। আপনারা যত যাই হন, আপনারা তো স্টুডেন্ট তাই না? একে অপরের শক্তি হন, মারামারি হানাহানি করেন না, এগুলা করেন না। ইউ রিয়েলি থিঙ্ক দ্য কান্ট্রি ইজ সোবার রাইট নাও? হয়ে গেছে সবকিছু ঠিক? কান্ট্রির ইকোনমিক সিচুয়েশন, ফিনান্সিয়াল সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন সবকিছু স্টেবল পজিশনে আছে? নো, আরো হরিবল সিচুয়েশন আসতেছে, আরো হরিবল সিচুয়েশন আসতেছে। আমি আপনাদেরকে ডিক্লেয়ার করে দিতেছি, আপনারা এরকম করেন না। আপনাদেরকে এক ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউ গাইজ হ্যাভ টু বি টুগেদার টু ফাইট ব্যাক এগেইনস্ট negative energy from foreign countries, negative energy from different গ্রুপ অফ পিপল যারা হইতেছে দেশটারে অচল করার জন্য একদম অস্থির হয়ে পড়ে আছে। স্টুডেন্টসরা যেটাই করতেছেন, চাঁদাবাজদেরকে ধরতেছেন, হ্যাঁ, যারা দখলদারি করতেছে তাদেরকে ধরতেছেন। আপনারা চালায় যান, যে যা বলুক চালায় যান। দেশ সংস্কারে, রিকনস্ট্রাকশনে আপনারা এক পাও পিছু হাঁটবেন না। এটাতে যত প্রেশার আসুক, এই প্রেশার আপনারা নিতে প্রস্তুত থাকেন। কারণ একটা যুদ্ধ শুরু করছেন, যুদ্ধ শুরু করেছেন, যুদ্ধর এখনো মিডল পয়েন্টেও আসেন নাই। একটা ফ্যাসিস্ট রেজিম রে, you guys made শেখ হাসিনা ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি। এর আশেপাশের মানুষজন কিন্তু কেউ যায় নাই। আমি একটু আগেই বলছি, আমি বহুত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দেখতেছি দিব্যি আরামে বুক ফুলায় ঘুরে বেড়াইতেছে। ওই যুবদল, তারপর হইতেছে বিএনপির নেতা, এদের সাথে হাতাহাতি করার ট্রাই করতেছে, একসাথে মিলামিশা কাজ করবে। এরাই হইতেছে সবচেয়ে বড় ওই বিচ্ছু, লুটেরা। এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় নিয়ে এসে ওই যে কাশিমপুর থানা বানাইছে না, নরসিংদী থানার থেকে বলে সবাই উইরে গেছে, এদেরকে এইখানে ঢুকাইতে হবে। ঢুকায় একটু সাবান দিয়া ডলামলা মাইরা এদেরকে একটু ইউনো সুন্দরভাবে বের করতে হবে। সো এই জিনিসগুলা করেন, বিচার করেন, ইনস্টেড অফ লুটপাট চাঁদাবাজি এগুলা না করে। এবং স্টুডেন্টস, আপনাদেরকে আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বাবারে, আপনারা প্লিজ, আপনারা মারামারি কাটাকাটি হানাহানি এগুলা করেন না। কেন করেন না? দেখেন, নেবারিং কান্ট্রি কিন্তু আমাদের সাথে মারামারি কাটাকাটি করার উদ্দেশ্য নিয়ে একদম ওত পাইতে বসে আছে। ইন বিটুইন যদি আমরা নিজেরা মারামারি করি, এটি কিন্তু আমাদের জন্য খুবই বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা এগুলো করেন না। কিছুদিন আগে শুনলাম
ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের সময় বেঁধে দেওয়া হচ্ছে। ওনাকে নির্বাচনের সময় বেঁধে দেওয়ার জন্য আপনারা কারা? দেশের জনগণ, দেশের প্রত্যেকটা জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে খেলেন না। অনেক মানুষ নিয়ে খেলতে পারবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে খেললে দেশটা যে এখন যে সিচুয়েশনটা আছে না, হুম, আপনারা যদি 14 বার জন্ম নেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পজিশনে আসতে পারবেন না। বিকজ আই ডিক্লেয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে আসার পর থেকে যেরকম রিকনস্ট্রাকশন শুরু করছে টু ফিক্স দ্য ব্রোকেন সিস্টেম অফ দিস কান্ট্রি, এটা কেউ পারতো না। লিটারালি মানুষজন, জনগণ বলতেছে, জনগণ রাস্তা, আমি তো একদম লোয়ার মানুষজনের থেকে, মানে একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে অনেক আপার হাই ক্লাস মানুষদের সাথেও কথাবার্তা বলি, আমার সেই সুযোগ হয়। প্রত্যেকের মুখে একটাই কথা, বিএনপি ক্ষমতায় না আসতে আসতেই বিএনপির নাম ভাঙায় যেভাবে লুটপাট, দখলদারি, চাঁদাবাজি করতেছে, ক্ষমতায় গেলে তো সেই একই শেখ হাসিনার মতনই কামকাজ করবে। এই যে কথাটা, এটা যে আমাদের, মানে আমাদের জন্য, মানে বিএনপির জন্য যে কতটা ইনসাল্টিং, কতটা অপমানজনক একটা বিষয়, এটা যারা বিএনপি মনে প্রাণে ধারণ করে, যারা হইতেছে লিটারালি, মানে তাদের বাপ দাদা 14 পোস্তান বিএনপি করে বড় হয়েছে, দেখে দেখে বড় হয়েছে, 18 বছর 16 বছর ধরে যারা হইতেছে টর্চার হয়ে আসে, দাঁতে দাঁত কিট মিটায় বৈশা চুপচাপ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ একবার সুযোগ দেন বিএনপি রে ক্ষমতায় আসার, তাদের জন্য খুব কষ্টকর মাইনে নিতে, তাদের জন্য খুবই কষ্টকর। যেমন আমার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে যখন আমি দেখি অমুক দলের, এই সরি, যুব দলের নেতা, তারপর হইতেছে ছাত্র দলের নেতা নাকি চাঁদাবাজি, তারপর দখলদারি, তারপর হইতেছে নানান জিনিসপত্র নিয়ে ব্যস্ত। যখন এগুলো টেলিভিশনে আসে, এগুলো তো টেলিভিশনে আসতেছে বিধাই তো বলতে পারতেছি, ডানে বামে তো দেখতেছি, এরিয়া টেরিয়া বাংলাদেশ ঢাকা শহর তো ঘুরারই এখন সময়, ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে, কি অবস্থা, আমার দলটা বিএনপিটারে কোন ভাবে ডেভেলপ করা যায়, কাদের কাছে পৌঁছানো যায় পজিটিভ ভাইব গুলা, এগুলো নিয়ে ঘুরতেছি। যখন ঘুরি এবং শুনি যে একটা স্বৈরাচার গেছে, আর একটা স্বৈরাচার আইসা বসার জন্য একদম উৎপাত শুরু করে দিছে, এই জিনিসটা নিতে না ভালো লাগে না, একদমই খারাপ লাগে, বুঝছেন? আপনারা বুঝবেন না কেন? ওই যে পেটের ক্ষুধা, 16 বছর 18 বছর রোলস রয়েস খালি নেনে ঘুরতে পারি নেই, আয় হায় শেখ হাসিনার মার্সিডিজ বেঞ্চ কবে চালাবো, হ্যাঁ, আয় হ্যাঁ আমি 7 লাখ টাকা দামে করোলা এক্সে ঘুরতাম, এখন 1.5 কোটি টাকা দামে ল্যান্ড ক্রুজার প্র্যাডোতে ঘুরতেছি, কিন্তু 1.5 কোটি টাকা ল্যান্ড ক্রুজার প্র্যাডো তো আমার ভাল লাগে না, কারণ ওবায়দুল কাদের তো হইতেছে আপনার 5.5 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার LC 300 চালাইতো, আমি তো এখন রেঞ্জ রোভার চাই। যারা এরকম চিন্তা চেতনা রাখেন তারা তো বিএনপির বন্ধু না, তারা বিএনপির দুশ্মন। খালেদা জিয়া নিজে স্বয়ং বলেছে যে সহিংসতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, চাঁদাবাজি, তারপর হচ্ছে দখলদারি, এগুলো করা যাবে না, সবাই একত্রিত মিলেমিশে দেশটাকে আগে বাড়ায় নিয়ে যেতে হবে। এটা স্বয়ং খালেদা জিয়ার মুখের কথা, আমি রিপিট করতেছি আপনাদেরকে। আপনারা কি এতটুক মানে বুঝেন না? আপনার মাথায় ব্রেন নাই? হ্যাঁ, দেশটা এখন কি একটা হরিবল সিচুয়েশন দিয়ে যাচ্ছে, এগুলা না বুঝা ওই দেখি এস আলমের গাড়ি পাহারা দেয়, তাও বিএনপির বলে নেতা। হ্যাঁ, আপনি কেমন বিএনপির নেতা হইলেন, আপনি এস আলমের গাড়ি পাহারা দেন? এত লোভ, এত লোভ, এত লোভ দিয়ে কি করবেন? আরে ভাই, মরতেই তো হবে, কবরে তো যাইতে হবে, এত খিদা? হুম, আওয়ামী লীগ খায় গেছে দেখে আমি আপনি খাওয়া শুরু করে দিব? খাবো, অসুবিধা কি? হালাল পথে খাই, হারাম পথে কেন খাবো? আমার প্রশ্ন এইটাই, হারাম পথে কেন খাবো? বিএনপির প্রত্যেকটা মানুষ যারা বিএনপি রে মনে প্রাণে ধারণ করে, যারা বিএনপি ছোটবেলা থেকে বিএনপি দেখে আসছে, বিএনপি কে মানে, তারা এই লোভ লালসের মধ্যে নাই। আর যারাই হইতেছে সুযোগ সন্ধানী, ঠিক আছে, শেখ হাসিনারে লাথি মারে বাইর করে দিছে, বাস এখন তো কেউ নাই প্রতিপক্ষ, ইচ্ছা মতন হরিলুট করে খাই, লুটপাট করি, চাঁদাবাজি করি, এটা করি ওটা করি, মানে কথা নাই বার্তা নাই, আমি অফিস আদালতের ভিতরে ঢুকে যাই, আমি নিজেই এখন বস।
এটা কোনো কথা? এটাতে কি বিএনপির নাম নষ্ট হচ্ছে না? এটাতে লিটারালি বিএনপির নাম নষ্ট হচ্ছে। মানুষজন কিন্তু মানে সরে যাচ্ছে, বিএনপি মুখী কিন্তু হচ্ছে না এখন আর। মানুষ লিটারালি বিএনপিরে কিন্তু এখন আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করতেছে, which is a pretty shameful and insulting thing for people like me, at least আমার মতন মানুষের জন্য, যে হচ্ছে বিএনপিরে ভালোবাসে। ছোটবেলার থেকে দেখে আসছে বাপ চাচা এটা অমুক তমুক আত্মীয় স্বজন বিএনপি করতে, তাদেরকে আইকন দেখে আসছে। ঠিক আছে, আমি তারেক জিয়ারে দেখি নাই, আমি খালেদা জিয়ারে দেখছি, আমি উনার সাথে ইফতার করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সুযোগ দিছে, আমি উনাকে দেখছি। উনি এরকম রাজনীতি পছন্দ করেন নাই, কোনোদিনই ধারণ করে নাই। ঠিক আছে, আমি আমার বাবারে দেখছি, আমি আমার চাচারে দেখছি, আমি আমার অমুক আত্মীয় স্বজন দেখছি, উনারা এরকম রাজনীতি করে নাই। 95-96 এর আমলের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে আকাশ পাতাল তফাত, আকাশ পাতাল তফাত। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এগুলো করেন না। এগুলো কইরে লিটারালি প্লিজ প্লিজ নাম নষ্ট করেন না। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিরে আপনি এইভাবে এইভাবে ধ্বংসর পথে আমি দেখতে পারবো না। আপনারা দেখলে দেখতে পারেন, বাট আমি পারবো না। ঠিক আছে, সো আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবাইকে এবং আমার ছাত্র ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, দ্য জেনারেল সিটিজেন অফ দ্য কান্ট্রি, দ্য হোল পপুলেশন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, বি ইউনাইটেড। Because if you think that the country is getting, normalized in financially, politically, health wise, living standard wise, you guys are totally wrong. স্বপ্নে বসবাস করতেছেন, স্বপ্ন দেখেন না। দুঃস্বপ্ন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই দুঃস্বপ্ন যেন স্বপ্নে, সুন্দর স্বপ্নে পরিণত হয়, ওরকম কাজ করতে হবে, ওরকম কাজ করতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। এনিওয়েজ, ভিডিও ইজ গেটিং ভেরি লেন্দি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং নিশ্চয়ই ভুল ত্রুটি বেয়াদবি করে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।